আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। নতুন একটি দিনে আপনাদের স্বাগতম। আজকেও আমার স্কুল অফ। প্রাইমারিতে এটা একটা সুবিধা যে প্রচুর পরিমাণ বন্ধ পাওয়া যায়। গতকালকে অফ ছিল, আজকেও অফ, শুধু কালকে ক্লাস করতে হবে, আবার শুক্র শনি অফ। সো এটা দিয়ে একটা সুবিধা আছে যে অনেক বেশি বাড়িতে টাইম স্পেন্ড করা যায়। যাই হোক, আমি সকাল সকাল উঠে একটা চা নিয়ে চলে এসেছি বাইরে। এটা হচ্ছে আমাদের টং, এটা হচ্ছে আমাদের বাসার চারপাশ। সো যেটা করবো, আগে চাটা খেয়ে নেব একটু বাইরে বসে। চাটা খেয়ে নেওয়ার পর গিয়ে আজকের দিনে টার্গেটটা ফিক্সড করব, টার্গেটটা ফিক্সড করে দেন শুরু করব। সো টি টাইম। বাইরের পরিবেশটা আজকে অনেক বেশি ভালো লাগছে, এই জন্য ভাবলাম এখানে নিয়ে এসেই পড়াশোনা করি। যেহেতু ফার্স্টেই আমি ভোকাবুলারিগুলো দেখি, সো আমি ব্রিটিশ বাংলা ট্রান্সলেশন বইটা থেকে এখন এখানে বসে বসে এই ভোকাবুলারিটা দেখছি। আপনাদেরকে একটু দেখাই। এটাই হচ্ছে আমাদের বাসার সামনটা, আর এই হচ্ছে আপনাদের ফেভারিট জিমি। জিমি, আয় আয়, এই যে জিমি, আয় এদিকে আয়। ফুল নিয়ে খেলা করছে। জিমি, খুবই ডিসেন্ট একটা কুকুরও, কথা শোনে অনেক বেশি। হাই দিয়ে দে সবাইকে। সো আমি ভোকাবুলারি পার্টটা একটু শেষ করি এখন। বাইরে থেকে চলে এসেছি ভোকাবুলারি পার্টটা দেখে। গতকালকে আমি সমান্তর ধারাটা করেছিলাম, আজকে এই জন্য গুণোত্তর ধারাটা করব। গুণোত্তর ধারাটা শেষ করার পরে বাকি একটু বাইরে যাব। এখানে আমি আজকে টার্গেট লিখিনি, সো টার্গেটটা আজকে লিখে ফেলি। এই গুণোত্তর ধারাটা করা শেষ হলে বাকি আপডেট পরে দিচ্ছি। গুণোত্তর ধারা শেষ করে ফেলেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে 1:45 বাজে। সো আমি একটু বের হব, বের হয়ে ব্লুবার্ডটা নিয়ে একটু ঘুরে আসব। কালকে যে জায়গাটা দেখাইলাম, আসলে আমরা ওখানে ব্রিজের উপরে দোকানের ওখানে ছোটো ভাইগুলো বসে, ওদের সাথে একটু আড্ডাবাজি করি। এখন তো ট্রেন্ডগুলো সবগুলোই বাইরে, তো আলটিমেটলি ওদের সাথে এখন একটু আড্ডা টাড্ডা দিতে হয়। যাই একটু আড্ডা দিয়ে আসি, এসে নেক্সট আপডেট ব্লুবার্ড নিয়ে দিচ্ছি। বের হওয়ার সাথে সাথে একটা ছোট ভাই বললো যে ভাই আসেন আপনাকে একটু ভিডিওগ্রাফি করে দেই। সো ভিডিওগ্রাফি করছিল, বলছিল ভাই এদিক দিয়ে যাবেন, দেন নামবেন, নেমে একটা ভ্যাটকায়া হাসি দেবেন। সো আমি একটু ভ্যাটকায়া একটা হাসি দিলাম, তারপরেই শেষ হয়ে গেল। সকাল থেকে ভোকাবুলারি অ্যান্ড ম্যাথ গুণোত্তর ধারাটা শেষ করেছি। আর দেন হচ্ছে আমার দুপুরবেলা একটা দাওয়াত ছিল, এখন মাস্টার মানুষ হওয়াতে দাওয়াতের পরিমাণ বেড়ে গিয়েছে, সত্যি কথা যেটা। যাই হোক, ওখানে দাওয়াতে গিয়েছিলাম, এসে একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে বাইরে গিয়ে ঘোরাফেরা করে আসলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আজকের রুটিনের মধ্যে এখন গ্রামার কমন মিস্টেক্সের কয়েকটা রুলস দেখব। দেন কোশ্চেন ভিউ থেকে আজকে 2টা মডেল কোশ্চেন সলভ করব। আসলে কোশ্চেন ভিউর মডেল কোশ্চেনটা কি, এটা অনেকেই কোশ্চেন করেছিলেন, আমি আজকে যখন পড়বো তখন দেখিয়ে দেবো। আপাতত আমি গ্রামার কমন মিস্টেক্সটা নিয়ে একটু বসে যাই। সো টাটা। ওকে, সো ফেললাম কমন মিস্টেক্স থেকে, শেষ করে ফেললাম। এখন শেষ করে ফেললাম মানে কয়েকটা রুলস আজকে দেখার কথা ছিল, সো ওই রুলসগুলো দেখে ফেললাম। এখন কোশ্চেন ভিউ থেকে এটা মডেল কোশ্চেন সলভ করব। ফ্যাক্ট হচ্ছে যে এর আগে আমি ভিডিওর কথা যখন বলেছিলাম, অনেকে বলেছিলেন ভাইয়া এটা কি মডেল টেস্ট নাকি। না, এটা মডেল টেস্ট না, এটা হচ্ছে নাইম ভাই, যে বিসিএস এর বিখ্যাত সেই নাইম ভাইয়ের হচ্ছে একটা মডেল কোশ্চেন বই। এখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বিসিএস এর কোশ্চেন সহ বাংলাদেশ আর ইন্টারন্যাশনালের জন্য সিলেক্টেড বেশ কিছু কোশ্চেন এখানে দেয়া আছে। প্রায় 50টার মতো মডেল কোশ্চেন এখানে দেয়া আছে। 50টা নাকি আমি দেখিনি এখনো, কারণ আগের বারেরটা পড়েছিলাম, এটা আমি নতুন নিয়েছি আবার। সো এটা 64টা দেয়া আছে, এখানে 64টা মডেল কোশ্চেন দেয়া আছে। এখানে একটা মডেল কোশ্চেনের মধ্যেই 50টা করে কোশ্চেন দেয়া আছে প্রিভিয়াস ইয়ার বেসড, মানে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো অলরেডি আসছিল, ওই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে বাংলাদেশ আর ইন্টারন্যাশনালের কোশ্চেনগুলো দেয়া আছে। এখানে একটা করে মডেল টেস্টের মধ্যে, মডেল কোশ্চেনের মধ্যে 50টা করে কোশ্চেন দেয়া আছে। এখান থেকে মোটামুটিভাবে বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল মিলে 23-24টা প্রশ্ন, 20টার উপরে প্রশ্ন বিসিএস এ হুবহু কমন আসে। তো এটার জন্য যারা আগে দিয়েছেন বিসিএস, আমি যেমন 43-44 দিয়েছি, আমি তো জানি। আপনারা যারা নতুন একদম, তাদের জন্য বলছি, বইটা খুবই ইফেক্টিভ, খুবই পাতলা একটা বই। আপনারা চাইলে এটা কিনে পড়ে ফেলতে পারেন, এখান থেকে একদম ছোটস্থ করে ফেলেন এই মডেল কোশ্চেনগুলো, কারণ এখান থেকে হুবহু কোশ্চেন অনেক রিপিট হয়। আমি এটা এই জন্য নিয়েছি এবার নতুন, আমি আগের বারেরটা নিয়ে শেষ করেছিলাম, আলহামদুলিল্লাহ ওখান থেকে ভালোই কমন এসেছে। আর এবার আমি এটা নিয়েছি, এখনও পড়া শুরু করিনি। 2টা মনে হয় দেখেছিলাম একটু দাগিয়ে দাগিয়ে, আর আজকে থেকে শুরু করব। আজকে এখন আমি বসে বসে 2টা মডেল টেস্ট শেষ করব, মডেল কোশ্চেন শেষ করব। সো এটাই হচ্ছে, আর পরের আপডেট পরে দিচ্ছি। এটা শেষ করার আগে আমি একটু খেয়ে আসি, আমার খিদা লেগেছে। সো খেতে খেতে আমি নিউজের পার্টটা দেখে ফেলেছিলাম।
আর খেয়ে এসে বেশ কিছুক্ষণ মোবাইল চাপলাম। অ্যাকচুয়ালি আমি পাবজি খেলি, সো বেশ কিছুক্ষণ পাবজি খেললাম। আর আম্মুকে বলেছিলাম আম্মু চা দিয়ে যাও, আম্মু চা দিয়ে গিয়েছে। আমার চা একদম পানি হয়ে গিয়েছে, এদিকে আমি খেলতেই ছিলাম হোয়াটএভার। এখন 2টা মডেল কোশ্চেন এখান থেকে পড়ে ফেললাম কোশ্চেন ভিউটা থেকে। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে এফবি লাইভ ক্লাস। এফবি লাইভ ক্লাস হচ্ছে আমি অনেক আগে একটা ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছিলাম প্রিলিমিনারির জন্য, ওখানের বেশ কিছু ক্লাস আমার করা হয়নি, তো ভেবেছি একটু বসে বসে ক্লাসগুলো দেখব। যখন পড়তে ইচ্ছা করে না, ওখানে একটু দেখলে আমার অনেক কিছুই আসলে পুরানো জিনিসগুলো ঝালাই হয়ে যায়। সো এই ছিল আজকের দিনের মতো। আর আজকে ভিডিও বানাবো না, আজকে শেষ করে দিচ্ছি, কালকে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আর একটা কথা, সবাই হচ্ছে আমার প্রাইমারির জন্য যে রিকোয়েস্টেড ভিডিওটা ছিল ওটা তো আপলোড করে দিয়েছি, আর টপিক ভিত্তিক ভিডিওটা আমি এর মধ্যেই আপলোড করে দেবো ইনশাআল্লাহ। তো যারা প্রাইমারির ভিডিওটা দেখেননি দেখে নেবেন, আমার চ্যানেলে ঢুকলেই পাবেন বা প্লে লিস্টে গিয়ে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার চ্যানেলের মধ্যে প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, যে প্রিলিমিনারি টিপস ভিডিওর জন্য একটা, তারপর প্রাইমারির জন্য আলাদা, রিটেনের জন্য আলাদা। তো অনেকে স্ক্যাটার ভিডিও খুঁজে পান না, চ্যানেলে ঢুকলেই ওই প্লে লিস্টে সার্চ দিলেই সব কিছু ক্লিয়ারলি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।